নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর পল সায়েন্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্স অফ স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, আন্তর্জাতিক সম্পর্কের কি গুরুত্ব, এটা নিয়ে আলোচনা করব। দেখো, বর্তমান আধুনিক যুগে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি এতটাই সম্প্রসারিত এবং বিস্তারিত হয়েছে যে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা খুব গুরুত্ব হয়ে উঠেছে এবং সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা হিসেবে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এখন আমাদের আলোচ্য বিষয় যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কী গুরুত্ব। প্রথমত দেখো, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা। বর্তমানকালে সভ্য মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আন্তর্জাতিকতাবাদ। বর্তমান মানুষের জীবনধারা শুধুমাত্র জাতীয় রাষ্ট্রের মধ্যে আবদ্ধ নয় এবং জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে উত্তীর্ণ হয়েছে। তাই বিভিন্ন দেশগুলির মধ্যে দ্বন্দ্ব নিরসন, উত্তেজনা প্রশমন করে আলাপ আলোচনা এবং কূটনৈতিক চুক্তির মাধ্যমে কিভাবে বিভিন্ন দ্বন্দ্বের সমাধান করা যায় সেটাই কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি। দ্বিতীয়ত দেখো, অর্থনৈতিক প্রবৃদ্ধি। সাম্প্রতিককালে আন্তর্জাতিক ব্যবস্থার ওপর কোনো একটা দেশের অর্থনীতি নির্ভর করে। যেমন উন্নয়নশীল দেশগুলির আর্থিক বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত দেশগুলির বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে উত্থান বা পতন লক্ষ্য করা যায়। তাই বলা বাহুল্য, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার পরিধি বিস্তৃত হওয়ায় বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি, বিশ্ববাজারের তাদের মধ্যে দ্বন্দ্বের সমস্ত কিন্তু অবসান এই শাস্ত্রের পঠন পাঠনের মাধ্যমে জানতে পারি। 3 নম্বর, বিশ্বের বিভিন্ন সমস্যার সহজ সমাধান। বিশ্বজুড়ে বিভিন্ন সমস্যার এবং চ্যালেঞ্জের আমরা এখন মুখোমুখি। যেমন ধরো, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, মহামারী, সাইবার হুমকি বিভিন্ন রকম আমরা দেখতে পাওয়া যায়, যা স্থানভেদে মানব সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। এই মোকাবিলা শুধুমাত্র একটি রাষ্ট্রের পক্ষে করা সম্ভব নয়, আন্তর্জাতিকতাবাদের মাধ্যমে মানে দেশীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে উত্তীর্ণ হওয়ায় এখন এই সমস্যার সমাধানে বিশ্বব্যাপী প্রচেষ্টায় সম্মিলিত আমরা একটা ফল দেখতে পাই। 4 নম্বর কি বলতে পারি যে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে স্বতন্ত্রীকরণ। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মর্মান্তিক অভিজ্ঞতা সারা বিশ্বের জনগণকে শান্তিকামী করে তুলেছে। আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রটি এই যুদ্ধের সম্পর্কে আমাদের যুদ্ধের উপযোগিতা, যুদ্ধবসান ইত্যাদি বিষয়ে আলোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে জনগণের মধ্যে জ্ঞানের প্রসার ঘটিয়েছে এবং একই সঙ্গে মানব সভ্যতায় ধ্বংসকারী মারণাস্ত্রের উৎপাদন এবং ব্যবহার কীভাবে রোধ করা যায় সেদিকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে এই শাস্ত্রের আলোচনা। আমরা নেক্সট বলতে পারি সাংস্কৃতিক সমন্বয়। আন্তর্জাতিক ব্যবস্থার অন্তর্জালে কম বেশি সমস্ত রাষ্ট্রই যেহেতু অন্তর্ভুক্ত, তাই প্রত্যেকটি রাষ্ট্রের সাংস্কৃতিক প্রত্যেকটি রাষ্ট্রেই গ্রহণ করছে, ফলে একটা সুশৃঙ্খল সাংস্কৃতিক সমন্বয় গড়ে উঠেছে। গুরুত্বপূর্ণ ঘটনাবলীর বিশ্লেষণ এবং আলোচনা। দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে সংঘটিত উল্লেখযোগ্য ঘটনা আগামী দিনে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রছাত্রীদের কাছে মানে যারা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে গবেষণা করবে তাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শাস্ত্র হয়ে উঠেছে। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আমরা কি পেলাম, জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জের কীভাবে প্রতিষ্ঠা হলো, আঞ্চলিক সংগঠন কীভাবে জোট নিরপেক্ষ নীতি এলো, কীভাবে কমিউনিস্ট সোভিয়েত শিবিরের পতন ঘটল, কীভাবে ধনতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব করলো, এই সমস্তই কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। নেক্সট আমরা বলতে পারি মানবাধিকার উন্নয়ন। আন্তর্জাতিক সমাজে এখন বহু সংঘাত এবং অনুন্নত এলাকা চিহ্নিত করা গেছে। এই অঞ্চলগুলিতে একদম অন্ধকার, এখনও জ্ঞানের সীমা পৌঁছায়নি। সেইখানে কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করা যায়, গণতন্ত্র, মানবিক সহায়তার মাধ্যমে সমস্ত কিছু এখানে প্রাসঙ্গিক। আন্তর্জাতিক বিষয়টি আমাদের এই বিষয়ে অবগত বা সচেতন করে। নেক্সট হচ্ছে বিশ্ব জনমত তৈরি।
দেখো, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষত বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বৃদ্ধি, মানবাধিকার প্রতিষ্ঠা, মহিলাদের ক্ষমতা স্বতন্ত্রীকরণ, মানে মহিলাদের কীভাবে ক্ষমতা দেওয়া হবে, নিরস্ত্রীকরণ, বিধ্বংস যুদ্ধাবশেষ প্রভৃতি এই শাস্ত্র আলোচনা করে। শুধুমাত্র গুরুত্ব পড়লেই তো আর হবে না, এর সঙ্গে উপসংহারও পড়তে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ হলো এমন একটা শাস্ত্র, যে শাস্ত্র আমাদের দেশের থেকে বিদেশের আমাদের একটা ধারণা তৈরি করে, এবং যে শাস্ত্র পড়লে আমাদের আন্তর্জাতিক এবং দেশ এবং আন্তর্জাতিক সম্পর্কে সমৃদ্ধি জ্ঞান লাভ হয়। সুতরাং এটা আমাদের মানবিকতাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে। আজকে তোমাদের সঙ্গে আমি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি প্রত্যেক দিনই পল সায়েন্সের একটা টপিকস ধরে ধরে তোমাদেরকে পড়াবো। আশা করি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।